হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে বর্ষা চৌধুরীকে নিয়ে একটা কথা বলবো। তার একটা ঘটনা, যেটা এই ঘটনায় যারা উপস্থিত ছিল তাদের একজনের একটা বক্তব্য। চলুন শুনে আসি, এমনকি বর্ষা চৌধুরী কীভাবে বললো ঘটনাটা, আর যিনি ঘটনাতে ছিলেন তিনি কীভাবে বললো সেটাই শুনে আসি। শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে সত্যি ঘটনাটা কোন জায়গায়। আর সেই লোকটা মনে হয় 7 মাসের মতো জেল খাটছে এই বিষয়টা নিয়ে। চলেন দেখে আসি, অবশ্যই ভালো লাগবে। চলে আসতে অ্যাসিড না, শুধু মেডিকেল রিপোর্ট এসেছিল অ্যাসিডের সাথে অনেকগুলো কেমিক্যাল মিক্সড ছিল। শুধু এটা করেই শান্ত হয়নি তারা। তারা ইনস্ট্যান্ট চেয়েছিল যে আমি যেন দুনিয়া থেকে চলে যাই, এবং তাদের মধ্য থেকে একজন দেশলাই দিয়ে আমার শরীরের উপর ছুঁড়ে মারছিল। আমি দেখছিলাম আমার ওড়না থেকে দাও দাও করে আগুনটা উপরের দিকে উঠতেছে। আমি সর্বোচ্চ 5 মিনিট যদি এইভাবে থাকতাম, হয়তো আমার কাপড়ের অংশটাও পেত কিনা আমি জানি না। আমার থাকে না পোড়া, একদম পুড়ে গেলে কাপড়টা যে পড়ে থাকে, একদম মাংসগুলো গলে কাপড়টা থাকতো কিনা আমি জানি না, ধুলিকণা গুলো থাকতো কিনা আমি জানি না। একদম কয়েক মিনিটের মধ্যে আমার মা এন্ট্রি, জাস্ট 1 মিনিট হবে সর্বোচ্চ। ওরা বের হয়েছে, হয়তো ওরা বের হয়ে গেছে, এই সময় আমার মা ঢুকছে। মা ঢোকার পরে মা দেখতেছে আমার উপর দিয়ে দাও দাও করে আগুন জ্বলতেছে। তখন মা তো আগুন হোক আর যাই হোক মেরে তো বাঁচাইতে হবে। আমার মা গিয়ে ওই যে ছালা থাকে না, কিচেনে দৌড়ায় গিয়ে চালের বস্তা এনে আমাকে এইভাবে জড়ায় ধরছে। আগুন নেভানোর চেষ্টা, জড়ায় ধরে তারও এই পাশে কিন্তু একটু হয়ে গেছে, বার্ন হয়ে গেছে। না না, আগুনের তাপটা, তার এই পাশে আগুনের তাপটা লেগেছে। ওই সময়ে যখন ধরলো যাচ্ছে না, তখন নিয়ে বাথটব ভরা ছিল, বাথটবের পানিতে আমাকে ফেলে দেয়, বাথটবের পানিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে কোনোভাবেই আমার আগুন কমছে না, আগুন দাও দাও করে জ্বলছে। কারণ আমি ঠিক গেঞ্জি পরা ছিলাম, গেঞ্জিতে আগুন লাগলে কিন্তু এটা একদম হয়ে যায়। এন্ড শিফনের একটা ওড়না পরা ছিলাম, ওই যে গলার মধ্যে প্যাঁচানো ছিল, আরো বেশি তাড়াতাড়ি। হ্যাঁ, তো তখন পাচ্ছে না কোনোভাবে। বারান্দার বেলকনি থেকে পাশের জমিতে বৃষ্টির কিছু পানি জমেছিল, তখন ওই জায়গায় নিয়ে আম্মা ধাক্কা দেয়, ওই পানিটার মধ্যে ধাক্কা দেয়, দোতলা থেকে নিচ তলায় পানিটার মধ্যে ধাক্কা দিলে আমি পানির মধ্যে ধাপ্পাস করে পড়ি, তখন আমার আগুনটা নিভে যায়। এখানে দেখবেন যে ফেসবুকে যারা বলে যে ভুয়া এই হচ্ছে সে হয়েছে, আসলে আপনি কি বলবেন যে আপনি যে 7 মাস জেল খাটছেন, আপনার কাছে কি মনে হচ্ছে ভুয়া? আমি 7 মাস জেল কাটছি। আমি তো একমাত্র আমাকে বলছে একটু পানি নিয়ে আসতো এই বাড়িতে, আমার জুলকাই বললো এই বাড়িতে বাতিতে একটু পানি নিয়ে তো আমি জগ দেখি হয় নিতে কি কাজটা কি আসে বিষয়ের মাল কথা কইতেছে, সেটা আমি কলাম আগেও বলে গেছি, ওরকম বলতেছি যেটা কি বিষয় আসে আমি জানি না। কতক্ষণ পরে আমি পানি নিয়ে গেছি, 5 মিনিট কি 10 মিনিট হবে, দেখতেছি আগুনের একটা ইয়েইতেছে। আচ্ছা, আগুন কি আসলে ঘরের ভিতরে লাগিয়েছিল না ঘরের বাইরে? আগুনটা লাগাইছে ঘরের ভিতরে, তা নিজে শুলে নিজে সিঁড়ি শুলে সিঁড়ি নিজে আগুন লাগাইছে কুবিতে ডাইলা। আচ্ছা, ডাইলা লাগাইছে এবং কি ঘর আগুন লাগাইয়া বাড়ি আইছে দৌড় ভেরা বাইরে বাইরে। আমরা যেমন দেখা দৌড় ভেরা আমরা আইসি আইয়া দিই সেরি লাভ দিয়া নিজে পানিতে আবার পড়ছে। লোক পুষ্কিনি ছিল, এই পুষ্কিনি সাইডে আর কি অল্প পানির মধ্যে পড়ছে নিজেই পানিতে পড়াতে যেমন যত জামা ছিল তো সেটা শরীর লাগিয়েছে। তার জন্য আমাদের মামলা দিছে এসিড মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে করে হরানি করাইছে। ওইসি আমরা গরিব, আমি ছিলাম গরিব যখন, এই জন্য আমি 7 মাস জেল কাটছি। কেমন আমার তো টাকা পয়সা নাই, 7 মাস। সেটা হচ্ছে কিন্তু আমরা
আইলে কি হইব হবে বুঝা আগুনটা অসুস্থ না হ্যাঁ না সাংবাদিক আছে আসছিলাম যে হচ্ছে যে এটা কি সোমা আক্তারের বাড়ি কি না এই জন্য যে বর্ষা চৌধুরী এই বর্ষা চৌধুরী যে সোমা আক্তারের এই বাড়ি কি না আচ্ছা 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 এই কাগো বাসা আপনাদের হ্যাঁ আপনি তো বর্ষার মা আপনাকে তো আমরা চিনি মানে খুলবেন না আমার হাজবেন্ড অসুস্থ আপনারা কেন বাড়িতে এসে উচিত করতে আসছেন এটা বলে লাগবে না থাক যেহেতু অসুস্থ কথা বলতে চাচ্ছে না ঠিক আছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে না ওনারা বলছে যে না ঠিক আছে ঠিক আছে কারণ ওই ইয়াল্লা যাইতে পারতেছে না আপনারা যত টুকাটা কি করতেছেন জান 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 গাই জান গা সমস্যা না আমরা চলে যাচ্ছি আমার বাড়িতে আসছেন কোন সাহসে হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা সাংবাদিকরা বাড়ি নিতে আইছে এই আমার বাড়িতে জান গাই জান গাই জান জান গা জান গাই ঠিক আছে আমরা বর্ষার আমরা আব্বা এই জান জান গা আরে বুঝলাম না আমার হাজবেন্ড অসুস্থ